হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব ভালো আছো। আমি প্রতিমা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার ফুল বা কলার মোচা, যে যাই বলো না কেন আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আগেকার দিনে মা, ঠাকুমা এবং দিদারা কেমন ভাবে আটা দিয়ে মোচা রান্না করতেন সেটি আমি তোমাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, কেমন? তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই মোচা রেসিপিটা করার জন্য আমি একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মোচা ছাড়াতে তোমরা সকলেই পারো, তার ডিটেলস আমি দিলাম না, কেমন? এবারে দেখো, একটুখানি ছোলা আমি দিয়ে দিলাম। এই ছোলাটাকে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, দুটো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে এই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওই যে ছাড়িয়ে রাখা মোচা ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম জলের মধ্যে। আর একটু পরিমাণ মতো নুন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, হলুদটা দিয়ে সিদ্ধ করার একটাই কারণ, মোচার জল কালো হয়ে যায়, তো তার জন্য হলুদটা দিয়ে সিদ্ধ করে নিতে হয়। তা না হলে সিদ্ধ করার সময় মোচাটা কালো হয়ে যায়, ভালো লাগে না দেখতে। দেখতে যদি ভালো না লাগে, খেতেও ভালো লাগে না, তাই না? যাই হোক, মোচাটা 80% সিদ্ধ করে নিয়েছি। দেখো, জল ঝরাতে দিয়েছি। ওই কড়াইটাই কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করব, চাইলে তোমরা রিফাইন্ড অয়েলেও রান্নাটা করে নিতে পারো, কেমন? তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, রাঁধুনি আর পাঁচফোড়ন, দিয়ে ভালো করে ফোড়নটা যেই হয়ে গেল, জল ঝরিয়ে রাখা মোচাটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ খানিকটা সময় নিয়ে তেলের সাথে মোচাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু চিনি। নুনটা আমি এখানে দিইনি, যদিও লাগে শেষের দিকে দেব। তো তারপরে ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি, দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। ওই যে বললাম আগেকার দিনের ঠাকুমা দিদাদের রান্না, তো তার জন্যই জলটা দিলাম। তো এবারে আমি আবারও 5 মিনিটের জন্য টাইম নিয়ে রান্নাটা করে নেব, ঢাকা চাপা দিয়ে নেব। 5 মিনিট পরে দেখো ঢাকনা খুলে নিয়েছি। আলুটাকে এই হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এতে করে কি হবে, আলুটা এই মোচার সাথে মিশে যাবে। তোমরা যারা আলু খেতে ভালোবাসো, তোমরা এরকমভাবে মেশাবে না, কেমন? তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো, তোমাদের দেখাচ্ছি কতটা পরিমাণে জল আছে। এটা কিন্তু থাকতে হবে জলটা, তা না হলে হবে না। এবারে দিয়ে দিচ্ছি আটা, চাইলে তোমরা ময়দাও দিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, আটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম খুন্তিতে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা দলা থাকবে। দলা দলা থাকলে কিন্তু মোচার সাথে মিশবে না। আটা দিয়ে দেওয়ার পরে যেন মনে হলো একটু নুন লাগবে, তার জন্য নুনটাও দিয়ে দিলাম। এবার একটু ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলাটা গোটা জিরে আর গোটা ধনে কড়াইতে ভেজে নিয়েছিলাম, দিয়ে শিলনোড়াতে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেখো, একটা হাতার মধ্যে বেশ অনেকগুলো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। সর্ষের তেলে ভালো করে লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। এইরকমভাবে ভেজে লঙ্কা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, মোচার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বের হয়, জানো তো? ওই যে বললাম না, আগেকার দিনের রান্না তো মা, দিদা এবং ঠাকুমা এইরকমভাবেই কিন্তু রান্না করতেন। তো দেখো বন্ধুরা, ফাইনালি রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি সার্ভ করে নিয়েছি। দেখেছো তো বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। না বিশ্বাস হলে একবার এইরকমভাবে তোমরা ট্রাই করবে। আর এই রান্নাটা কিন্তু তোমরা পরোটা কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারো, আর গরম গরম ভাতের সাথে তো করতেই পারো। তো কেমন লাগলো আজকের রান্নাটা জানাতে ভুলো না। ভালো লাগলে রান্নাটা শেয়ার করে দিও, কেমন? তো চলো, টাটা।